হ্যালো এভরিওয়ান, প্রবাসী স্বপ্ন দেখার একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা অ্যান্ড অলসো ওয়েল উইশেস। তো আজকে শুক্রবার, ছুটির দিন। আজকে সবাই লেট করে ঘুম থেকে উঠেছি। তো এখানে হাজব্যান্ড দুটো শাক এনেছিল, আর এখানে কাঠারি করা প্রথম দেখতে পেলাম, তো নিয়ে এসেছে ঠাকুরের জন্য, আমার গণেশকে দেবো, লক্ষ্মীকে দেবো। তো তারপরে এখানে দেখো সকালবেলা 10টা বেজে গেছে, কি পরিমাণ রোদ, প্রচণ্ড রোদ। তো এই শাকটা কি আমি ঠিক জানি না, নাম জানি না, যেই শাকই হোক আমি এটা রান্না করলাম আজকে চচ্চড়ির মতো, মানে একটু মাখো মাখো করে করব, আলু, পাঁচফোড়ন এইসব দিয়ে। আর এখানে ওর পাপা অ্যাকোরিয়ামটা ক্লিন করছিল, আমি এখানে রান্নার কাজে এলাম, কারণ তারপরে ঘরে একটু ক্লিন করার ছিল, সব কিছু ঝাড়ু মোছা, সব কিছু চেঞ্জ করা, এই সমস্ত ছিল। তো এখানে আমি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে শাকটা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলাম। অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকে আর ইলেকট্রিক কুকারটা ইউজ করলাম না, এমনি ভাত বসালাম। আর এদিকে ওর স্কুলে এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে যায়, এগুলো পাঠিয়ে দিয়েছিলো স্কুল থেকে, এগুলো সমস্ত ধুয়ে নিলাম। আর এখানে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে বিটটাকে ভাজলাম ঢাকা দিয়ে দিয়ে। এটা গতকালের হাঁসের মাংস, এত বেশি সিদ্ধ হয়ে গেছিলো, আমি 12খানা সিটে দিয়েছিলাম, তো প্রায় গলে গলে গেছিলো, ভালো হয়েছিল, কিন্তু হাড় হাড় ব্যাপারটা চলে এসেছিলো বেশি, কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়ে সন্ধ্যেবেলা উঠে আবার সন্ধে দিলাম ভালো করে। আর এইটা হচ্ছে বাখুর, এটা কিনেছিলাম গতকালই আমি। এই যে কাঠের স্ট্যান্ডটা, বাখুর কিনেছিলাম, অনেকটা আমাদের যেরকম ধুনো হয় না, ওরকম ওই গোলটাকে বুঝতে পারিনি, ওটাকে ধরিয়ে দিয়ে তার উপরে গুঁড়ো 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 বাখুর টাইপের দেয়, ওটা ধোয়া ধোয়াটা আসে, হালকা স্মোকি থাকে, কারণ এখানে তো সেন্সার থাকে, তো বেশি ধোয়া টোয়া হলে চারিদিক থেকে জল পড়তে থাকবে, অ্যালার্ম বাজতে থাকবে। তো যাই হোক, তো সন্ধে টন্ধে দিয়ে আমরা চুপচাপ শুয়ে গল্প করে করছিলাম। তারপরে ভাবলাম রাত্রেবেলার খাবার সবই ছিল, কিন্তু আর ইচ্ছা করলো না। আমার ইচ্ছা করছিল অ্যাকচুয়ালি শর্মা খেতে, শর্মা যেটা। তারপর হাজব্যান্ড বললো যে রোল। তারপর ঠিক হলো যে না, আমরা একটা পিওর অথেন্টিক নিহারি হোক বা হালিম হোক, এগুলো খাবো। তো কোথায় খাবো? একদম অথেন্টিক, যেটা পাঞ্জাবি স্পেশাল কিছু থাকবে, প্লাস আমাদের হায়দ্রাবাদি স্পেশাল, আর পাকিস্তানেরই রান্নাগুলো ভালো। তো ঠিক করলাম যে দস্তরখানে, আমরা গুগলে সার্চ করে দেখলাম, রিভিউ দেখলাম, দিয়ে দস্তরখান রেস্টুরেন্টে গেলাম। এটা হচ্ছে একটা পাকিস্তানের রেস্টুরেন্ট, কিন্তু এখানে ইন্ডিয়ান পাকিস্তানি খাবার পাওয়া যায়, শেফও আমাদের ইন্ডিয়ান এবং পাকিস্তানি। তো আন্ডার দ্য ওয়ান রুফ এখানে আমরা দিল্লি থেকে, হায়দ্রাবাদ থেকে, লাহোর, করাচি, সমস্ত খাবার আমরা সব কিছুই পেয়ে যাব। আর আমাদের বাঙালিও ছিল কিছু ওখানে স্টাফ। তো আমি এখান থেকে আমরা অর্ডার করেছিলাম প্রচুর পরিমাণে, মানে মোটামুটি 5-6 জনের জন্য খাবারও ছিল। এখানে একটা দেখলাম 1.5 কেজি ওজনের মাটনের পা সমেত একটা বিরিয়ানি আছে, যেটা 5 জন প্রায় খেতে পারবে। আর দাম মাত্র ছিল 11 কেডি। 11 কেডি মানে হচ্ছে তোমার প্রায় 3300 কাছাকাছি, মানে 3300 একটা 1.5 কেজি মাটনের সাথে বিরিয়ানি, তাও 3-4 জন খাওয়ার মতো, ইচ্ছা নটা যোগ, খুব সস্তা সেই অনুযায়ী। তো আমরা যেখানে অর্ডার করেছিলাম মাটন পায়া, নিহারি যেটাকে বলে, বাটার নান, তার সাথে ছিল মাটন হালিম। টেস্ট দুর্দান্ত, কোয়ান্টিটি ছিল অনেকটা পরিমাণে, যদিও আমরা এই 3 জন মিলে, 2.5 জন মিলে খেয়ে আমরা শেষ করতে পারিনি, আমাদেরকে হালিমটা পরের দিনের জন্য প্যাক করে নিয়ে আসতে হয়েছিল। তো এই মাটনটা এত জুসি, একটা লেগ পিস দিয়েছে, পুরো গরম বানিয়ে দিয়েছিল, কারণ আমরা ওখানে যাওয়ার পরে প্রায় 20 মিনিট ওয়েট করেছি, তারপরে গরম গরম দিল। দেখো বাটিটা কত বড়, কোয়ান্টিটি কতটা। এই যে হালিমটা নিয়েছে এটা কিন্তু হাফ, কিন্তু কোয়ান্টিটি অনেক। এই হাফ হালিমটা নিয়েছিল 2 দিনার। 2 দিনার মানে হচ্ছে প্রায় 600 টাকা, একদম সস্তা সেই অনুযায়ী এখানের মতো জায়গায়। আর এইটা নিয়েছিল আমাদের 4 কেডির একটু কম, মাটন পায়া বিশাল বড়। তো 4 কেডি মানে প্রায় 4 কেডির কম, 1100 টাকার কাছাকাছি। আর দুটো বাটার নান নিয়েছিলাম আমরা 4টে। তো বাটার নান এক একটা ছিল 250 ফিলস করে, মানে এক একটা প্রায় 75 এরকম অ্যাপ্রক্স। তো তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দুটো সফট ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম তার সাথে, দিয়ে আমরা
ট্যাক্সি নিয়ে বাড়ি চলে এলাম। আমি বললাম চলো হাঁটতে হাঁটতে যাই, খাবারটা হজম হয়ে যাবে, খুব বেশি দূরে না আমাদের বাড়ি থেকে। তো বললো যে না ঠিক আছে আমরা ট্যাক্সি নিয়ে যাই, ছেলে বললো। তা বাড়িতে ফিরেও নিচ্ছি, আমি একটু রিল বানাচ্ছিল আমাদের। আর ওখানে 24 ঘন্টা আমাদের গেট খোলা থাকে, এরকম ব্যাপার না যে গেট বন্ধ হয়ে যায় নিচে, 24 ঘন্টা